বন্ধু ঠিক বলেছিলিস বোন, আমাদের মা বেঁচে আছে, বেঁচে আছে আমাদের। কি ব্যাপার? নমস্কার স্যার, পেপার রেখে যেতে পারলে না? তার জন্য এতবার বেল বাজাতে হবে? না মানে টাকাটা মানে 5 দিন ধরে তো পেপার দিয়ে গেলাম, টাকাটা নেওয়া হয়নি। দাঁড়াও, ধরো। এই করা টাকার জন্য ভিখারির মতো কেন করো? আমরা কি পালিয়ে যাচ্ছি? ক্ষমা করবেন স্যার, আমি ভিখারি নই, আমি ভালো পরিবারের ছেলে। তাহলে পেপার দিচ্ছ কেন? পেপার দিচ্ছি বন্ধুর জন্য, বন্ধুর শরীর খারাপ তো, তাই ওভাবে পেপারটা দিচ্ছি। এবার আমি চলি স্যার। কে এসেছে গো? কে এসেছে? না, ওই খবরের কাগজে দাম নিতে এসেছিল। তোমার ননদ কোথায়? আসছে। দাদা, That's like a good girl. যা, এবার যত পারি শপিং কর, যেখানে খুশি যা। সাবধানে যাস। সাবধানে তো যেতেই হবে, মাথায় রেখো ও আমাদের তুরুপের দাস। একবার যদি রাখি বন্ধন আর সাথী মিলে যায়, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। কিন্তু সঞ্জয়, আমাদের একটা ভুল হচ্ছে। কি ভুল? কুমারেশ চ্যাটার্জি মারা গেছে, তাহলে সাথীর তো বিধবা হওয়া উচিত। ও শাখার সিঁদুর পরে তবে ঘুরে বেড়াবে না। সিম্পলি ও কুমারেশের মৃত্যুটা মানতেই পারে না। হ্যাঁ। কি করে মানবে বলো? কি করে মানবে ও নিজের স্বামীর মৃত্যু? ওর স্বামীর মৃত্যু মেনে নিতে পারে না। ওর তো মাথা ঠিক নেই, তাই না? মাথা ঠিক নেই ওর। তাই জন্য ও শাখাপালা সিঁদুর পরে ঘুরে বেড়ায় আর বলে আমার কুমারেশ ফিরে আসবে, আমার রাখি ফিরবে, আমার বন্ধন ফিরবে। আর তোমার মাথা সত্যি সত্যি বুঝতে পেরেছ? ওর মাথা ঠিক নেই বলে ওর প্রপার্টির পরিচালনার ভার পাবে ওর দাদা সঞ্জয় আর ওর বৌদি। I love you. I love you too, darling. Jack and Jill went up the hill. দাদা, বল। আমাদের স্কুলে একটা ছবি জমা দিতে হবে, একটা ছবি তুলে দিবি? আমি ছবি
আছে, আমি দেখছি। তুই এখন বস, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস দাদা? এই যে দুটো সেলাই করতে দিয়েছে, সেটাই দিয়ে আসছি। সেলাই কেন করিস দাদা? সেলাই করলে তো পয়সা আসে, তোর স্কুলে জমা দিতে হবে না পয়সা? তারপর এক্ষুনি বললি ছবি তুলতে হবে, তার জন্য তো পয়সা লাগবে। কত টাকা পাস দাদা? সেটা জেনে তুই কি করবি? হ্যাঁ, পাখা মেয়ে, চল ছবি তুলবি। কিরে, কোথায় যাচ্ছিস? স্টুডিওতে যাচ্ছি ছবি তুলতে। কার? বোনের। স্কুলে লাগবে না? আরে ছবি তোলার কি আছে, মোবাইলে কাজ করে মারবো আর স্টুডিওতে নিয়ে গেলে চেপে বেরিয়ে আসবে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে তুলে দে না। তুলছি, রাখি, তুই এখানটা দাঁড়া। রাখি, একটু হাস। ঠাটার দাদা আরেকটা তোলো। বেশ, আমি এই তিনটে ছবি নিয়ে যাচ্ছি, ওখানে আমার একটা ক্যামেরাম্যান দাদা আছে, সে ওখানেই চেপে দেবে। কালকে সকালের মধ্যেই পেয়ে যাবো তো? 8 ঘন্টা লাগবে, আমি আসছি। ঠাটার দাদা আমার আর দাদার একটা ফটো তুলে দেবে? ঠিক আছে, বন্ধের এখানে এসে দাঁড়া। হয়ে গেছে। দেখি দেখি ঠাটার দা আমার আর দাদার ছবিটা। আমার আর দাদার ছবিটা একটু বড় করে দেখাও। হ্যাঁ, এই দেখ দাদা, মা। কই দেখি। এবং সত্যি তো মা, আমাদের দুজনের ছবির মাঝখান থেকে মা। মা, 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 কই কই, এখানে তো কেউ নেই। এই সাথে তুই যখন এই ছবিগুলো তুলছিলিস তখন কাউকে পেছনে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করেছিস? বল না। আমি লক্ষ্য করিনি। এই, চল তো, আয়।
ঠিক বলেছিলিস বোন, আমাদের মা বেঁচে আছে, বেঁচে আছে আমাদের মা। কিন্তু কিন্তু কোথাও খুঁজে পেলাম না তো। পাওয়া যাবে, কোথাও না কোথাও পাওয়া যাবেই। পাওয়া গেল না তো, অনেক খুঁজলাম। খুঁজে তো পেতেই হবে, যেভাবেই হোক, যেভাবেই হোক ওদের খুঁজে পেতে হবে। কোথাও খুঁজে পাচ্ছি না তো, অন্যের হয়ে অনেক জায়গায় ট্রাই করলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা, বিজ্ঞাপনের রেসপন্স কি? অনেক রেসপন্স এসেছে, তাহলে কিন্তু আসল রাখি বন্ধন নয়। তার মানে মানে সব 2 নম্বরই প্রতারক, শুধুমাত্র পয়সার জন্য রাখি বন্ধন সাজার চেষ্টা করছে। কিন্তু আমার আসল রাখি বন্ধনকে চাই। আমার মনে হয় রাখি বন্ধনের একটা করে ছবি পেয়ে গেলে ওদের খুঁজতে খুব হেল্প হবে আমাদের। ছবিটা দেবে কে? ওদের বাড়ির লোকজন। বাড়িতে তো ঢোকাই যাচ্ছে না, যেভাবেই হোক ওদের ছবি জোগাড় করতেই হবে। রাইট, একটা ছবি জোগাড় করতে পারলে আমি ঠিক রাখি বন্ধনকে খুঁজে পেয়ে যাব। ওকে, আমি ট্রাই করছি। কি করে? সে আমি পরে বলছি, তবে হ্যাঁ, আমি ছবি জোগাড় করেই আনবো। কি রে, মন খারাপ নাকি? কি পাবে তুমি? দুটো ছোট ছোট অসহায় বাচ্চার সম্পত্তি আত্মসাৎ করে কি হবে তোমার? তুমি তো আগে এরকম ছিলে না দাদা। আমার আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। আমার উপর অনেক কেস চলছে, অনেক কেস চলছে। আমাকে তো বাঁচতে হবে নাকি? আর তার জন্য আমার রাখি বন্ধনকে দরকার। ইয়েস, রাখি বন্ধনকে। জেঠিমা, জেঠিমা, জেঠিমা তুমি কোথায়? জেঠিমা, ও জেঠিমা। এই, কেরম চিৎকার চেঁচামেচি করছে? বাড়িতে তো অসুস্থ মানুষ রয়েছে। আশ্চর্য তো। ও তুই তোর অসুখের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, এটা কি পাড়ার লোক নাকি খেলার মাঠ? কি ভেবেছিস? কি দিদি চিৎকার করছিস কেন? কি বলছে আগে শোন না। ও জেঠিমা, তুমি কিছু মনে করো না, কিন্তু একটা সত্যি কথা বলবে? ও জেঠিমা, বলো না এটা সত্যি কথা। আমার মা কি বেঁচে আছে? তোর মা? সে তো কবে মরে ভূত হয়ে গেছে। আর তাছাড়া এসব কথা উঠছে কেন বন্ধন? ও জেঠিমা, সত্যি কথা বলো না জেঠিমা, বলো না সত্যি কথা। আমি সত্যি কথাই বলছি, একদম সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, তোর যদি বিশ্বাস না হয় তাহলে পাড়ার লোকজন জড়ো করি, সালিশি সভা ডাকি, সাক্ষী সবুত ডাকি। মদনা, কি দিদি? এই দেড় আঙুলের ছেলেটা আমার কাছে কৈফিয়ত চাইছে যে ওর মা বেঁচে আছে কিনা। তুই বল, ওর মা বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ রে, সত্যি সত্যি তোর মা বাবা নেই রে। অনেকদিন হয়েছে তোর মা গত হয়েছেন। তোর মনে নেই তুই যখন ছোট ছিলি তোর মা বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল? তাই নাকি? সত্যি বলছো না লোক ঠকাচ্ছ? নাকি নাকি আমার মা বেঁচে আছে বলে আমাকে আমার কাছে গোপন করছো তুমি? এই, গোপন করবো কেন? হ্যাঁ, কি আজে বাজে কথা বলছিস তুই? আমি আজে বাজে কথা বলছি? তুমি কিচ্ছু জানো না? আমি কিচ্ছু জানি না। দাঁড়াও, তবে কে কে?
একে, চুপ করে দেখো না জেঠিমা, বলো না একে। কে আবার হবে? জেঠিমা বলো না, বলো না আমার মা কিনা। উফ, আমি জানি না বন্ধন। তুমি জানি না বললেই হবে। হ্যাঁ বলো না এটা আমার মা কিনা, বলো না। ও জেঠিমা বলো না, ও বলো মামা, তুমি বলো না এটা আমার মা কিনা, বলো না। জেঠিমা তুমি তো আমার মায়ের সঙ্গে অনেক বছর সংসার করেছো, বলো না জেঠিমা। ও জেঠিমা তুমি তো আমার মায়ের বড় যা, কেন চুপ করে আছো? দেখো দেখো ঠিক করে বলো না এটা আমার মা কিনা, বলো না। মদমা মদমা তুমি চুপ করে দেখো না, তুমি বলো না ওটা আমার মা কিনা, বলো না। বন্ধু সেই রকমই তো লাগছে। ওটাই আমার মা। জানো তো মদমা, আমার বোনের অনেকবার ধরে বলেছে যে ও মাকে দেখেছে, মাকে দেখেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি, কখনো না। কিন্তু কিন্তু আমি প্রথমবার দেখছি মাকে ওই ছবিতে। হ্যাঁ ওটাই আমার মা, ওটাই আমার মা জেঠিমা, ওটাই আমার মা। তোমরা বিশ্বাস করো বা না করো, ওটাই আমার মা। আমার কথাটা শোন, এটা তোর মা নয় রে, তোর মায়ের মতো দেখতে কেউ হবে, তোর মা নয়। তুমি আমাকে বোঝাচ্ছ ওটা আমার মা নয়? হ্যাঁ এটাই আমার মা, এটাই আমার মা। তোমরা আমাকে ঠকাচ্ছ আমাকে। আমি উকিল কাউকে দেখাবো ছবিটা, পুলিশ কাউকে দেখাবো ওই ছবিটা। আমি যাবো, আমি এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। কোথায় যাবি? আমি তো বলছি তোর মা বেঁচে নেই, তোর মা মরে গেছে। তোর বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দাঁড়া, দাঁড়া একটু, আমি আসছি। বন্ধন বন্ধন আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু ছাড়ো, তোমরা কেউ বুঝতে পারছো না আমার মনের কথা, কেউ বুঝতে পারছো না। আমার মা বেঁচে আছে, বেঁচে আছে আমার মা। বিশ্বাস করো আমার মা বেঁচে আছে, আছে আমার মা। তোর মা বেঁচে আছে না? তখন থেকে খালি একই কথা বলে যাচ্ছিস, তোর মা বেঁচে আছে, তোর মা বেঁচে আছে। এই দেখ তোর মায়ের মৃত্যুর সার্টিফিকেট। এটা আমি দিইনি, একটা ডাক্তার দিয়েছে, একটা শ্মশান থেকে দিয়েছে। দেখ এখানে লেখা আছে তোর মা মরে গেছে। না, আমাদের মা বেঁচে আছে, বেঁচে আছে আমাদের মা। এই এই পুনের ভেতরে যে ছবিটা আছে সেটা কি মিথ্যে? মিথ্যে, হ্যাঁ? আর আমাদের মা যদি বেঁচে থাকে তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমার বোন কেঁদে কেঁদে সারা হচ্ছে, মামা করছো। অনেকদিন ধরে বলে আসছে ও মাকে দেখেছে, মাকে দেখেছে। আমরা কেউ বিশ্বাস করিনি। আমাদের মা বেঁচে আছে, বেঁচে আছে আমাদের মা। মদনা, এই মদনা, বল। রাখি বন্ধনের মামি, ও যে দময়ন্তী নাকি যেন নাম, ওর নম্বরটা জানিস তো? ফোন নম্বরটা জানি। ফোনটা লাগা। জল মাথার উপরে উঠে গেছে, এবার তো ডুবে মরবো। কি খেলা শুরু করেছে ওরা? হ্যাঁ কি খেলা? আমার তো চিন্তা হচ্ছে এখন।